আপনার সাধু সঙ্গ করতে এসছেন, প্রশ্ন করবেন সাধু কোথায়, সঙ্গ করব? সাধু তো দেখতে পাচ্ছি না, গেরুয়া বস্ত্র তিলক শিখা থাকবে, সাধু কই? না, বাজার থেকে কাপড় কিনে পড়লেই সাধু হওয়া যায় না, দোকান থেকে তিলক কিনে পড়লেই সাধু হওয়া যায় না, যদি ভেতরটাকে কেউ পরিবর্তন না করতে পারে। একজন রিক্সাওয়ালা সাধু হতে পারে, একজন টোটো চালক সাধু হতে পারে যদি তার ভেতরটা সৎ থাকে। একজন স্কুল মাস্টার সাধু হতে পারে যদি তার ভেতরটা সৎ থাকে। সাধুকে যার ভেতরটা সৎ তিনি হচ্ছেন সাধু। একদিন নারদমুনি কৃষ্ণকে প্রশ্ন করল, সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ, এখান থেকে 2 কিলোমিটার দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেল একটা গোবরে পোকা, ওকে এই গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যে বেটাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে গেল। ভগবান বলছে, নারদ আরেকবার যাও। বলে কোথায় যাব? এখান থেকে 4 কিলোমিটার, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেল কাকে? দেখতে পেল একটা গাছের গর্তের মধ্যে একটা বাচ্চা পাখি মুখ বাড়াচ্ছে। কেউ যখন নাই, পাখিটা পাখি বলে সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। সঙ্গে সঙ্গে নারদ এসে বলছে, প্রভু আমি আর যাব না। বলে কেন? এই যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে, আমার পাপ হচ্ছে না পুণ্য হচ্ছে? ভগবান বলছে, নারদ আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 7 কিলোমিটার দূর, যাকে দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 7 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখলে একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছে, ওকে জিজ্ঞেস করলো, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। যখনই মরে গেল, নারদ এসে কান মুলছে, নাক মুলছে, ঠাকুর আমি আর যাব না, তোমার জন্য আমার পাপ হচ্ছে, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। বলছে এক কাজ করো, তোমাকে আজ যেতে বলবো না, শেষবারের মতো যাও। বলে কোথায়? না, এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, এক রাজার বাড়ি, 15 বছর পরে রাজার একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে তুমি বোকা পেয়ে গেছো, গাভীর বাচ্চাটার মা ছিল, না নইলে সিংটা ঢুকিয়ে দিত, ছেলেকে মেরে দিলে মা ছেড়ে দেবে? পাখির বাচ্চাটার মা ছিল না, মাথায় ঠুকরে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে আমি নিতাই গৌর হরিবল হয়ে যাব, আমি যাব না। ভগবান তখন বলছে, নারদ রাখে হরিত, রাখে হরিত, রাখে হরিত, আর মারে হরিত, মারে হরিত। নারদ বলছে, তোমার কথাই বিশ্বাস হয় না, যেতে যখন বলছে তখন যাই। মায়েরা, নারদ মনে মনে ভাবছে রাজার ছেলেকে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করলেই বেটা মারবে যদি মরে যাই। নারদ পা কাঁপতে কাঁপতে যাচ্ছে রাজার বাড়িতে গিয়ে, এই যে এইদিকে এইদিকে এইদিকে, রাজার বাড়িতে গিয়ে যেই না দাঁড়িয়েছে অমনি রাজা মশাই, আরে বাবা নারদ মুনি, কি ভাগ্য ভালো, তুমি আমার বাড়িতে এসেছো। এদিকে তাকান। নারদ বলছে, আপনার নাকি একটি ছেলে হয়েছে? বলে হ্যাঁ গো, 15 বছর পরে ছেলে হয়েছে। তখন নারদ বলে, আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। রাজা বলছে, একটা মানে তুমি 10টা করো। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে কিনা? রাজা বলছে, একটা মানে 5টা আছে। নারদ ভাবছে, তাহলে বাঁচার আমার উপায়ও আছে। নারদ কি করেছে দেখুন, ছেলেটা শুয়ে আছে, নারদ পাটা বাইরে আর এক পা ভেতরে। খোকা, সাধু সঙ্গ করলে কি? ছেলে বলেছে দাঁড়াও। নারদ ভাবছে, বেটা ভূত হয়ে বলছে না মরে গেল, কিছু পাচ্ছি না। ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা। পাখির বাচ্চা মানে গোবরে পোকা থেকে জন্ম উন্নতি হলো, পোকা থেকে পাখি। তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা, জীবনে উন্নতি হচ্ছে। তোমার মতো সাধু সঙ্গ করে হলাম
আমি রাজার ঘরের বাচ্চা, রাজার ঘরে বাচ্চা। এ জগতে যারা হরিবাসরে আসে সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ করে, তারা যেমন তেমন ঘরের সন্তান হয় না, যেমন তেমন ঘরে সন্তান হইল। পৃথিবীর মালিক শ্রী গোবিন্দ যিনি রাজা, যিনি রাজা, তার ঘরের সন্তান নিতাই গৌর হরি বল হয়ে যায় গো। আপনারা কিন্তু ভগবানের সন্তান হয়ে গেছেন। আজকে মহাপ্রভু দেখলো বেলা তো ডুবে যাচ্ছে, এবার গৃহে যেতে হবে। বেলি অবসান দেখি, আজ বেলি অবসান দেখি, বেলি অবসান দেখি, বেলি অবসান দেখি, গৃহে তে চলিলা, চলিল বেলি অবসান দেখি, গৃহেতে চলিল, জননীর ওজি জননীর জননীর চরণে আসি, প্রণাম হরিল হরিল আজ জননীর চরণে আসি, আমার প্রণাম করিল করিল, প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল, ওগো জননী চরণে আসি প্রণাম করিল, জননীর চরণে আসি প্রণাম করিল, ওরে আমার আমার গৌর হরি প্রণাম করিল, আমার আমার গৌর হরি প্রণাম করিল, ওরে জননী চরণে আসি প্রণাম করিল, জননী চরণে ওজি বেলি অবসান ওজি দেখি, জননীর চরণে আসি, বেলি অবসান 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 দেখি, জননীর চরণে আসি, করিল, আজি জননীর চরণে আসি, আমার প্রণাম হরিল হরিল প্রণাম করি। প্রণাম করে এতজন কীর্তন শুনতে এসছেন, কান পরিষ্কার করে শুনবেন, পরিষ্কার করে শুনবেন। বাবা মাকে প্রণাম করতে হয় ঘর থেকে বেরোনোর সময়, আর ঘর যখন ঢুকবেন তখন বাবা মাকে প্রণাম করতে হয়। স্বয়ং ভগবান শিখিয়ে দিলেন, ভগবান হয়ে মাকে প্রণাম করে জগতের সবাইকে শিখিয়ে দিলেন, আমি ভগবান যদি মাকে প্রণাম করতে পারি, তোমরা সাধারণ মানুষ পৃথিবীতে বাস করছো মানুষ রূপে, মা বাবাকে প্রণাম করে ঘর থেকে বেরো, আর ঘরে যখন ঢুকবে তখন প্রণাম করে ঢুকবে। আচ্ছা, আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে মা বাবাকে প্রণাম করে ঘর থেকে বেরোন? এক আধজন তুলেছে, তারপর দেখছে যে কেউ তুলে নাই, পাড়া থেকে তোলার দরকার নাই, দল ভারী হলে তুলবে আর কি। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। প্রণামের নিয়ম আছে, আস্তে, প্রণামের নিয়ম আছে। আমি সব জায়গাতে বলি, কীর্তন শুনতে আসবেন নিজে, আপনার বাচ্চাকে শুনতে নিয়ে আসবেন। বাচ্চাগুলো যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার গর্ভটা রত্নগর্ভা হবে। যে মায়ের সন্তান কৃষ্ণ ভক্ত, সেই মায়ের গর্ভটা রত্নগর্ভা। এমনি এমনি মা হওয়া যায় না, মা সবাই হয়, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তানের মা কজন হয়?
চোরের মা হয়, ডাকাতের মা হয়, বদমাইশের মা হয়, কিন্তু কৃষ্ণ ভক্তের মা কজন হয়? যে কৃষ্ণ ভক্তের মা হয় তার গর্ব ভালো হয়। আমি তাকিয়ে তাকিয়ে আপনাদের মুখের দিকে তাকাচ্ছি, যে মাগুলো হাঁ করে শুনছে, আমি তো 100% জানি ওদের রক্ত যার শরীরে বইছে, যে সন্তানের, ও তো কৃষ্ণ ভক্ত হবেই। আপনাদের নদিয়া জেলাতে আমি আজকে 3-4 দিন ধরে আছি, বিভিন্ন জায়গায়, সব জায়গায় দেখতে পাচ্ছি ভক্তের ঢল প্রচুর। এখানে আমি একবার এসেছিলাম, আপনারা সবাই জানেন। আবার বাপিদা আমাকে ডেকেছে আপনাদের কমিটির হয়ে, আমি তার আহ্বানে, আপনাদের কমিটির ভালোবাসার আহ্বানে এখানে ছুটে এলাম। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। যদি মা বাবা বেঁচে না থাকে, মা বাবার ছবিটা তো দেওয়ালে আছে, প্রণাম করে বেরোবেন, প্রণাম করে ঢুকবেন। সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, এই বাচ্চা যখন ছোট থাকে তখন বাবার কোলে থাকে, তখন বাবাকে বলে, বাবা ওটা কি? ওটা ছাগল। বাবা ওটা কি? ওটা পাখি রে। হ্যালো, হ্যাঁ দাদা, পরে কথা বলছি। হ্যাঁ কি বলছিস বল। বাবা ওটা কি? ওটা খেলনা রে। বাবা ওটা কি? ওটা লাইট। বাবার হাজার কাজ, ছেলে হাজার প্রশ্ন করে, তবু বাবা উত্তর দেয়। কিন্তু ছেলে যখন বড় হয়, বাবা যখন বুড়ো হয়, ঘরে চুপচাপ এক পাশে বসে থাকে, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না। ছেলের বন্ধু যখন বাড়িতে আসে, তখন বাবা যদি জিজ্ঞেস করে, খোকা কে এসেছিল রে? তুমি চুপ করে দাও, চুপচাপ খাওয়া দাওয়ার বসে থাকো, খালি প্রশ্ন করছি, তোমার অত জানার কি দরকার আছে, চুপচাপ বসে থাকো। তুই যখন ছোট ছিলি আমার হাজার কাজ ছিল, তোর হাজার প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আর আজকে একটি প্রশ্ন করছি তো তুই বিরক্ত হয়ে যাচ্ছিস। এই জায়গাটাই তো আমাদের দুর্বল জায়গা, কিছু মনে করবেন না। কীর্তন শুনে কি লাভ আছে আসল জায়গাটা যদি দুর্বল থাকে? ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছে সুদামাকে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, তাকে অবজ্ঞা করে আমাকে তুই প্রাণ দিলি, কোনো লাভ হবে না তোর, ওই জায়গাতে আগে যা। শ্রাবণ মাসে আমাদের যুবক ছেলেরা 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে জল এনে বাবা শিবের মাথায় দিচ্ছে। প্রশ্ন করে দেখবেন তো, কাঁধে করে জল নিয়ে বাঁকে করে 20 কিলোমিটার 30 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছে সারা রাত্রি ধরে শিবলিঙ্গে জল দেবার জন্যে। প্রশ্ন করে দেখবেন তো, গ্রীষ্মকালে বাবা যখন কষ্ট করে বাড়ি এসেছে, বাবাকে 1 গ্লাস জল দিয়েছে কিনা? মা যখন কষ্ট পাচ্ছে অসুস্থ অবস্থায়, খোকা 1 গ্লাস জল দে, তখন দিয়েছে কিনা? যদি না দাও, বাবা বলছে আমাকে দিয়ে কি লাভ আছে, যদি জীবন্ত বাবা মাকে না দিলি। আসল জায়গাটা ঠিক রাখতে হবে। শুধু কীর্তন শুনলে হবে না, চৈতন্য জাগাতে হবে, সনাতন ধর্মকে বাঁচাতে হবে। মহাপ্রভু যে জিনিসটা দিয়ে গেল সেটাকে ধরে রেখেছে না এখানকার কমিটির ছেলেরা, আপনারাও ধরে রাখুন। বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিন। কটা আপেল কটা লেবু ভগবানের মন্দিরে দিলেন, ভগবান দেখে না তুমি কেমন মন দিয়ে দিলে, ওটা দেখে। অহংকার না প্রেম, চোখের জল দিলে না অহংকার দিলে, ওটা দেখে। ভগবান বলছে মন মনা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দাও, আর কিচ্ছু না। হরিবাসরে যতক্ষণ বসে থাকবে, মন তুমি অন্য জায়গায় দেবে না, আমাকে দাও। মন্দিরে প্রণাম করবে, ভগবানকে প্রণাম করতে গেলে বাঁ দিকে রেখে প্রণাম করতে হয়। দেবী দেবীকে প্রণাম করতে গেলে ডান দিকে রেখে প্রণাম করতে হয়। অনেকে বলে, দাদা আপনার কথা শুনে অনেক কাজ করলাম, ফলই হলো না। বললাম কীর্তন শোনেন তো? বলে হ্যাঁ শুনি। ভগবানের মন্দিরে প্রণাম করেন তো? বলে হ্যাঁ করি। কোন দিকে করো? বলে গিয়ে সোজাতেই করি। তাহলে তুমি কীর্তন কেমন শোনো? আইনে যদি করবে তাহলে ঠিক আছে, বেআইনে করলে তো নিতাই গৌর হরি বল। ভগবানের মন্দিরে প্রণাম করবেন, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ, এ প্রণাম সার্থক। যদি আপনি বাঁ দিকে ভগবানকে রেখে প্রণাম করতে পারেন, আপনার সার্থক। দেবদেবী মা কালী, মা মনসা, মা দুর্গা ডান দিকে রেখে প্রণাম করবেন। দাদা ভাইরা প্রণাম করবেন লম্বা হয়ে, উপর হয়ে, দণ্ডবাদ প্রণাম, লাঠির মতো শুয়ে। মায়েরা কিন্তু কোনো জায়গায় লম্বা হয়ে শুয়ে প্রণাম করতে পারবেন না, অন্যায় করে ফেলবেন।
আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন হাঁটু গেড়ে, দুটো জানু, দুটো হাত আর ললাটটা মাটিতে ঠিকবে, আর আপনাদের বক্ষ যুগল ঠিকবে না। কেন? ওই যে গো ধরা দেবী নিজের স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল, যে স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল সেই বক্ষ যুগল মাটিতে ঠেকাবেন না। আপনাদের কাছে নিবেদন রইল, প্রণাম করতে গেলে আপনারা উপর হয়ে শুয়ে নয়, পঞ্চাঙ্গে প্রণাম করবেন। এইবার বলে যায় আপনাদের প্রণাম তো আপনারা করছেন। একজন প্রশ্ন করলো, প্রদীপবাবু পায়ে কেন প্রণাম করব? মাথাতে করলে হয় না? দামি কথা তো, পায়ে করতে হবে, মাথাতে কেন করবেন না? আচ্ছা পিঠে করলে প্রণাম করলে হয় না? কোনো অসুবিধা আছে? কালকে কিছু মনে করবেন না, আসরে এত ভিড়, তা আমি যে চাদরটা পরে আছি না, পাটা পাচ্ছে না, চাদরটাকে টেনে নিয়ে চলে গেছে। তো যে যার মাথায় পাচ্ছে বহু ঠেকিয়ে নিচ্ছে আর কি, চাদরটাকে ঠেকিয়ে নিচ্ছে, আমাকে পাচ্ছে না, না চাদরটাকে ঠেকিয়ে নিয়ে। মানে ভক্তিটা কোন জায়গায় গেছে আমি ওইটাই দেখছিলাম। আমার চাদর খোঁজ, চাদর খোঁজ, চাদর খোঁজ, চাদর তখন চলে গেছে অনেক দূর পর্যন্ত, চাদর আসতে আধ ঘন্টা সময় লাগে। অপরাধ নেবেন না, মহাপ্রভুর আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ ছাড়া কোনো জিনিস হয় না। ভক্তের আশীর্বাদ, ভক্তের ভালোবাসা ছাড়া কিছু না। এই জিনিসগুলো অহংকারের জিনিস নয়, ভক্তির জিনিস। যত প্রেম দেবেন, ভক্তি দেবেন, মানুষ তো আসবে। অহংকার দেখাবেন, আসবে না। কে কাকে পরোয়া করে বলুন? হরে কৃষ্ণ। এই দিকে তাকাবেন মায়েরা।